আমার মেয়ে হত্যার বিচার হোক, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত হোক, 2-1 দিনের মধ্যে ফাঁসি হোক। বাসার ছোট্ট বারান্দা এখনো সাজানো আছে ফুলে। ঘরের এক কোনায় চুপচাপ বসে আছে প্রিয় বিড়ালটি, আর খাঁচায় নিশ্চুপ পোষা পাখিগুলো। স্কুল থেকে ফিরেই এসব নিয়ে সময় কাটাতো 8 বছর বয়সী ছোট্ট রামিসা, যার হাসিতে মুখর থাকতো পুরো ঘর। সেই ঘর এখন নিস্তব্ধ। আছে শুধু বাবার কান্না আর মায়ের বুক ফাটা আহাজারি। রাজধানীর পল্লবীর এই বাসায় এখন মানুষের ভিড়। প্রতিবেশীরা আসছেন, সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু কোনো শব্দেই থামছে না মা বাবার এই কান্না। সন্তানের ব্যবহৃত জামা, স্কুল ব্যাগ, বই খাতা আঁকড়ে ধরে ডুকরে কাঁদছেন মা বাবা, যেন এই কান্না পৃথিবীর কোনো কিছুতেই থামবার নয়। অথচ সেদিনের সকালটাও হতে পারত অন্য দিনের মতোই। বই খাতা গুছিয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রামিসা, কিন্তু সেই সকালই হয়ে থাকলো রামিসার শেষ সকাল। ছোট্ট আবার খুললা মনে করেন যে আসতে হয়েছে, তখনই মনে করেন যে মুখ ধরা সাথে সাথে মনে করেন যে আগে মুখ না ধরলে তো আমি শুনতে পারতাম। কারণ আপনার আমার জেতানির ডিস্টেন্স, এই গড়টার মধ্যে জেতানির ডিস্টেন্স, এই শব্দটা করলো কিন্তু 4 ফুট আপনি শব্দটা শুনতে পারতেছেন। এতে শুনতে পারতাম, কিন্তু সাথে সাথে মনে করেন যে মুখটা ধরে ফেলাইছে, এই মুখ ধরে নিয়ে গেছে। যে নিজের ঘর ছিল শিশু রামিসার সবচেয়ে নিরাপত্তার জায়গা, সেই নিজ ঘর থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে পাশের ঘরেই রামিসা শিকার হয়েছেন পৃথিবীর সবচেয়ে নির্মম নিষ্ঠুরতার। হাড্ডি মাংস আলাদা করে মানে ফালাই দেওয়ার চিন্তা করতেছে। মানুষের পক্ষে সম্ভব। কোনো বালতির মধ্যে ছিল, বালতির ছবিটা আমি তুলি না, কারণ ওটা চুল দেখা যায়। এরকমের এরা এরকম মহিলা যদি এরা এই কাজ করে, হেল্প করে খুনের, তাহলে কার কাছে কি বলবেন? মার কাছেই তো সন্তানদের নিরাপত্তা হয়। সেদিন সকাল 10টার দিকে বড় বোন রাইসার সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু হঠাৎ করেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না রামিসাকে। এরপর পাশের ফ্ল্যাটের পাশে মেয়ের একটা জুতা পরে থাকতে দেখে বুকটা কেঁপে ওঠে মা পারভিন আক্তারের। মনে দানা বাঁধে গভীর সন্দেহ। আমার মেয়ে হত্যার বিচার হোক, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত হোক। যদি সরকার চায় তাহলে হবে, সরকার না চাইলে তো এটা হবে না। এরপর পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে ছোট্ট রামিসার খণ্ডিত নিথর শরীর। ময়নাতদন্ত শেষে রামিসার সেই নিষ্পাপ দেহ শেষবারের মতো যখন নিয়ে আসা হয়েছিল তার চিরচেনা বাসার সামনে, তখন চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আর্তনাদে। আমার মেয়ে আর একটা বছর পরে পুরো শরীর নিত। ড্রয়িংটা স্কুলে জমা দিয়েছে, মক্কা শরীফ আঁকায়া বলে, বাবা আমাকে তুমি আল্লাহর ঘরে নিয়ে যাবা। আমি বাবা রে, আল্লাহর ঘরে নেওয়ার মালিক আল্লাহ না, আল্লাহর কাছে তুই চা, তোকে যদি আল্লাহ কবুল করে আল্লাহ তোকে নিয়ে যাবে। সব হারিয়ে এই পরিবারের এখন একটাই আকুতি, একটাই চাওয়া, মেয়ের হত্যাকারীদের জন্য দৃষ্টান্তমূলক বিচার হয়। এদিকে দ্রুতই দৃষ্টান্তমূলক বিচার হবে বলে আশ্বাস জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে। তবে অন্য অভিভাবকরা বলছেন, যতদিন এই ধরনের অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত হবে না, ততদিন সমাজে কোনো শান্তি নেই। হাত পা টুকরা টুকরা করে কেটে কেটে তারপরে তো বিচার করা উচিত। এরকম 2-4টা বিচার হলে আর এই দেশ অরাজকতা থাকবে না, থাকবে না। আপনারা যদি প্রকৃত সত্যটা তুলে ধরতে পারেন, আপনারাও যদি আমাদের সাথে আওয়াজ তুলতে পারেন, তাইলে হয়তো আমাদের মাদের এরকম বুক খালি আর হবে না। সময়ের পরিক্রমায় হয়তো এই ব্যস্ত শহর থেকে একদিন হারিয়ে যাবে শিশু রামিসা, কিন্তু তার পরিবার কিভাবে সহ্য করবে নিষ্পাপ রামিসার ওই মায়াবী মুখের অভাব? প্রশ্ন থেকেই যায়, এই আজীবনের শূন্যতা কিভাবে বয়ে বেড়াবে তারা? বিনায়ক রহমান, আজকের পত্রিকা, ঢাকা।